হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় রাওয়ামার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 5 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে বি স্ট্র্যাটোস্ফিয়ারে। 2 থার্মোস্ফিয়ারের ওপরের স্তরের নাম হলো সি এক্সোস্ফিয়ার। 3 যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো এ বিকিরণ। 4 বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো সি ব্যারোমিটার। 5 পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো সি মৌসিনরাম। 6 বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ হলো বি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 7 ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সি মাটির জল ধারণ ক্ষমতা কম। 8 খাদার হলো এ নবীন পলি মাটি। 9 সূচালো পাতার নরম কাণ্ডের মোচাকৃতি দেখা যায় সি পার্বত্য অরণ্যে। 10 ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো সি পলাশ। 11 বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 খ্রিস্টাব্দে। 12 কাজিরাঙা জাতীয় উদ্যান সি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতন উত্তর দাও। 2-এর এ শূন্যস্থান পূরণ করো। 1 আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 2 উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে অক্টোবর-নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। 3 কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে। 4 তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় আধি নামে পরিচিত। শুদ্ধ অশুদ্ধ লেখো। বিয়ের 1 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাঁটাঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, অশুদ্ধ। 2 রোয়াল্ড আমুন্ডসেন ইংল্যান্ডের অভিযাত্রী ছিলেন, অশুদ্ধ। এক কথায় উত্তর দাও। সি এর 1 পরিযায়ী পাখি কাকে বলে? পেজ নম্বর 92। এখান থেকে এতটা। 3 ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্যে সিংহের জন্য বিখ্যাত? উত্তর গির অরণ্যে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 আবহাওয়া ও জলবায়ু দুটি পার্থক্য লেখো। পেজ নম্বর 45। এখান থেকে এতটা। 2 আগত সৌর বিকিরণ কি? পেজ নম্বর 46। এখান থেকে এতটা। 3 ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। এখান থেকে এতটা। 4 মাটি ক্ষয় কাকে বলে? পেজ নম্বর 86। এখান থেকে এতটা। অ্যালবেডো কাকে বলে? পেজ 46। এখান থেকে এতটা। 6 মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। পেজ নম্বর 86। 1 2 3 4 এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1 বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবী শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? পেজ নম্বর 38। একটা পয়েন্ট 2 3টে পয়েন্ট দিলে হয়ে যাবে। 2 আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এখান থেকে লিখবো। এতটা। 3 ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? এখান থেকে 4 আন্টার্কটিকা জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। এখান থেকে এতটা। মৌসুমী বায়ুর 3টে বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 81। 1 2 3টে এতটা। 6 ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের বিস্তৃতি বিবরণ দাও। পেজ নম্বর 31। 1 2 3টে আর 4টে। 2 মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে? পেজ নম্বর 38।
তিন, তারপরে এই 4। আর 3, আকাশকে নীল দেখায় কেন? বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে তার কি প্রভাব পড়তো? পেজ নম্বর 30। আকাশকে নীল দেখায় কারণ এখান থেকে এতটা। আর বায়ুমণ্ডল না থাকলে কি হতো? পেজ নম্বর হচ্ছে কি 32। এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, আর এই তিনটে পয়েন্ট, এতটা।